ওকে, আমি আমি রেকর্ডটা অন করে রাখি, মানে মাইকটা আনমিউট করে রাখি। প্লিজ রিকোয়েস্ট যে কেউ কোনো কথা বলবেন না। প্লাস লাস্টে যত যত প্রবলেম আছে লাস্টের দিকে আমি কথা বলবো বা কথা শুনবো। সবাই চুপচাপ থাকেন, আমার দিকে একটু তাকানোর চেষ্টা করেন। আচ্ছা, আমরা আজকে একটা ক্লাস নিব, সেটা হচ্ছে বিজনেস। বিজনেস কি? ফ্রিল্যান্সিং এর ভিতর বিজনেস কিভাবে আসলো? আসলে তো ফ্রিল্যান্সিং এ আপনি স্কিল না হলে বা স্ট্রং স্কিল, স্ট্রং পোর্টফোলিও বা অ্যাকাউন্ট খোলা বা ক্লায়েন্টকে ভালোবাসা না দেওয়া জানলে, ভালোবাসা না দিতে পারেন। শামীম ভাই কি শুইতেছেন কে ভাই? উঠেন তো। এত সুন্দর দেখতে ভাই, স্মার্ট। আপনি যদি শোন তাহলে আমার তো উঠার মানে ক্লাস নেওয়ার শক্তিটা আমি পাবো না। এনার্জি। বসে থাকেন ভাই, এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ। শুয়ে থাকতেছেন কে? বসে থাকেন। বসে বসে ক্লাস নিন। বসে বসে ক্লাস করেন, ওকে? আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে আহ, একটা বা আজকে আজকে কমপ্লিট না করতে পারলে কালকে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। এবং আজকে ক্লাসটা আমরা টোটাল বিজনেস ক্লাস। বিজনেস মানে কি? বিজনেস মানে কি? বিজনেস মানে হচ্ছে ব্যবসা, মানে টাকা ইনকাম করা একটা জিনিস। সেটা একটা রেট দিয়ে কিনে এবং তার থেকে বেশি টাকা দিয়ে বিক্রি করে, সেটাকে বিজনেস বলে, ওকে? আমরা হচ্ছে জিরো ইনভেস্টে কিভাবে ব্যবসা করব। আমরা হচ্ছে ফেসবুকে অনেক জিনিস দেখি, মানে বিভিন্ন জিনিস দেখি আমরা, শার্ট, প্যান্ট, বা আমরা যে কোয়ালিটি ভিডিওগুলো দেখি সেই ভিডিওগুলো আসে। মানে একটা কোর্স কিনেছেন আপনি, কাছে দেখবেন যে হাজার হাজার কোর্স চাইতেছে। এখানে কি হইতেছে? এখানে কিন্তু ফেসবুকে ওরা ডলার দিচ্ছে, মার্কেটিং করতেছে, প্রমোশন করতেছে, সেই জন্য হাজার হাজার কোর্স, কোর্সের বিজ্ঞপ্তি যাইতেছে, বা একটা ড্রেস কিনে ড্রেসের বিজ্ঞপ্তি যাইতেছে, একটা শার্ট কিনে শার্টের বিজ্ঞপ্তি যাইতেছে। এগুলো কিন্তু কি অনেক খেলা হইতেছে, আমরা কিন্তু বুঝতে পারছি না। আমরা হচ্ছে ভিডিওগুলো দেখতেছি, বা আমরা এর ভিতরে গভীরতা বুঝতে পারছি না। আমরা এখন দেখবো, ডিটেলসে জানবো, তারপরে হচ্ছে আমরা সামনের দিকে আগাবো। আমি এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমার স্ক্রিনটা সবাই ফলো করার চেষ্টা করেন। তারপরে আমরা সামনের দিকে আগাই, ওকে? আগে আমরা ফার্স্টে কি দেখবো যে কিভাবে অ্যাকাউন্ট খুলবো। এবং এখান থেকে আপনি চাইলে আমি যেভাবে দেখাচ্ছি এইখান থেকে আপনি ব্যবসা করতে পারেন। আপনি চাইলে এখান থেকে ব্যবসা না করে আপনি যদি পরিচিত কোনো দোকান থাকে, সেই দোকান থেকে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। প্লাস আপনি চাইলে, আপনি যদি টাকা থাকে 50,000, 15,000, 20,000 টাকা, 15,000, 20,000 টাকা থেকে শুরু করতে পারবেন। আমি তিনটা আপনাকে আইডিয়া দিব। আপনি চাইলে জিরো ইনভেস্ট এখান থেকে শুরু করতে পারেন। দ্বিতীয় হচ্ছে, আপনি কোনো দোকান যদি ভালো সম্পর্ক দোকান থাকে, বা ভালো ভাই থাক, তারপর হচ্ছে বন্ধু থাক, কোনো গার্মেন্টসের দোকান আছে, তার সাথে আপনি সম্পর্ক ভালো থাকলে তার থেকে আপনি প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। সেখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না। সেটা কিভাবে করবেন এবং এখান থেকে কিভাবে করবেন, সবকিছু ডিটেলস আলোচনা করবো, ওকে? ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমাদের অসংখ্য স্টুডেন্ট ব্যবসা করতেছে, এবং এর আগের ঈদে যারা স্টার্ট করেছিল, যারা এখন খুব ভালো রকম ব্যবসা করে, তারা নিজে মাল আনতেছে। তো এই কয়েকদিন আগে একজন বললো যে উনি 20,000 টাকার মাল নিয়ে আসছে, 3 পিস খালি, ওকে? উনি শুরু করেছে। আলামিন হয়তো শুরু করেছিল এর আগে, রাইট? আচ্ছা, আমরা হচ্ছে আহ, আহ, সামনের দিকে আগানোর ট্রাই করি। এখানে হচ্ছে আমরা সব বেস বিডি, এখানে আমরা হচ্ছে এখান থেকে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। সব বেস বিডি, সব বেস বিডিতে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে ফার্স্ট অফ অল। অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, অ্যাকাউন্ট খোলার জন্য কি কি করতে হয়, আহ, এবং সেইটা আমি অ্যাকাউন্ট, এখানে আপনি দুইভাবে এটা অ্যাপসটা পাবেন। একটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে সব বেস বিডি, SHOP, সব BASE, বেস বিডি, বিডি, ওকে? সব বেস বিডি প্লে স্টোরে লিখে এটা সার্চ করবেন। ক্লাসে রেকর্ডটা আছে, রেকর্ডের দিকে আপনি এটা ঠিক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সব বেস বিডি প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করে আপনি এখানে অ্যাকাউন্টটা খুলতে পারেন। বা আপনি আরেকটা কাজ করতে পারেন, ক্রোমাস না, ক্রোমে গিয়ে সব বেস ভিডিও লিখে সার্চ করবেন, তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন, ওকে? ডেস্কটপ সাইট করে নিয়ে আপনি এই ক্রোম থেকে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। খুবই ভালো লাগছে, শামীম ভাই উনি খাতা কলম নিয়ে বসছে, অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ। এখানে আমি আমার অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবে, এখানে কি রেজিস্ট্রেশন লেখা আছে, ওকে? রেজিস্ট্রেশন, আপনি এখানে সার্চ করার পর রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন। আমি কি বললাম, মোবাইল থেকে করতে হলে সব বেস ভিডিও দেখাই, SHOP, সব, BASBASEBD.com, সব বিডি লিখে সার্চ করবেন। সার্চ করার পর তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন, বারবার বলতেছি। আর আপনি চাইলে এখান থেকে আপনি ক্রোমে থেকে করতে পারেন, বা আপনি প্লে স্টোরে গিয়ে সব বেস বিডি অ্যাপসটা ডাউনলোড করে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য কি লাগবে, রেজিস্ট্রেশন করুন, ওকে? রেজিস্ট্রেশন করার জন্য আপনি রেজিস্ট্রেশন উপর ক্লিক দিবেন। এখানে বলেছে আপনি ফোন নাম্বারটা দিতে, আপনি এখানে ফোন নাম্বারটা দিবেন। এখানে আপনি ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখানে ফোনে একটা ওটিপি কোড আসবে। একটা কোড আসবে, কোডটা এখানে দিবেন। এখানে আপনি ফোন নাম্বারটা থাকবে, এখানে আপনি নাম দিবেন। আপনি এনআইডি কার্ড,
আছে সে নাম অনুযায়ী আপনি নামটা দিবেন। ওকে, এখানে আপনি পেজের নাম, একটা ফেসবুক অ্যাকাউন্টে একটা পেজ খুলতে হবে। পেজ মানে ব্যবসাটা কি হবে, একটা পেজের নয়, মানে আপনি ব্র্যান্ডিং হবে সম্পূর্ণ। মানে আপনি নামে কি, আমরা দারাজ থেকে প্রোডাক্ট কিনলে, দারাজে কিন্তু দারাজের মানে দারাজ কিন্তু একা বিক্রি করে না। দারাজের কোনো কোম্পানি বিক্রি করে না। দারাজ একটা কোম্পানি, দারাজ বিক্রি করে না, বিক্রি করে আমাদের মতো সাধারণ মানুষ। ওকে, আমাদের মতো সাধারণ মানুষ বিক্রি করে থাকে, কিন্তু দারাজের নামে ব্র্যান্ডিং হয়, সেটা দারাজের পরিচিত হয়, সাধারণ মানুষ আমাকে কেউ চিনে না, রাইট? সেক্ষেত্রে আপনি এখানে ব্যবসা করলে আপনার নিজের নামে ব্র্যান্ডিং হবে, আপনি নিজের নামে যে সিলটা হবে, যে উপরে যে সিলটা হয় কাস্টমার কাছে যাবে, সেটা আপনি নিজের নামে হবে। নিজের নামে আপনি পেজ দিবেন, মনে করেন অনলাইন শপিং, অনলাইন পেজ, অনলাইন ড্রেস এরকম, বা ড্রেস অনলাইন, বা আপনি নাম দিয়ে দিতে পারেন এরকম, বা প্রোডাক্ট অনলাইন, এরকম বিভিন্ন নামে একটা সুন্দর একটা পেজ, পেজের নাম দিয়ে দিবেন। পেজের নাম এখানে আপনি বসাবেন। ওই নামে আপনি যতগুলো পার্সেল যাবে কাস্টমারের কাছে, সব ওই নামে যাবে। সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আপনি জেলা এখানে দিবেন, আপনি ঠিকানা, আপনি থানার নাম, আপনি তারপরে আপনি মানে একদম অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। ওকে, আপনি যেখানে থাকেন সেখানে দিয়ে দিবেন। এখানে একটা পাসওয়ার্ড, 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, একটু বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর দিয়ে একটা মানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখানে হচ্ছে সেলার কোড, সেলার কোডটা কত আমি আপনাদেরকে লাস্টের দিকে দিয়ে দেবো। ওকে, ক্লাস শেষে গ্রুপে সবাইকে দিয়ে দেবো। এই এখানে গিয়ে সবাইকে অ্যাকাউন্ট খুলতে পারবেন, সবাই একটু মানে লাউডলি বলেন। ওকে, গুড। দেখছেন উনি, শামীম ভাই, উনি কিন্তু উঠে বসে, ওনার কিন্তু এনার্জি বৃদ্ধি পাইছে। দেখছেন, সবার আগে পারবো বলতেছে, ভয় লাগতেছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে সামনের দিকে আগাই, আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি এখানে অ্যাকাউন্টে প্রবেশ করি, ব্যাক করি। আর রেকর্ড দেখে খুলবেন, না পারলে তো কালকে আসি, সমস্যা নেই। সাউন্ড করেন না। সাউন্ড করতেছে কে? তার নামটা বলেন তো। এখানে আমি প্রবেশ করলাম। ওকে, এখানে আমরা এগুলো একটু চিনি, এগুলো সম্পর্কে একটু চেহারাগুলো ফলো করার ট্রাই করি। এখানে দেখতে হচ্ছে হোম, এখানে হচ্ছে প্রোফাইল, মানে আপনার প্রোফাইলে সব ইনফরমেশন থাকবে। এখানে হচ্ছে পেজ, এখানে বিভিন্ন পেজের বিভিন্ন প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো মানে হয় না ভাই, হয় না। মাইক আনমিউট করে রাখি। আচ্ছা, সকল প্রোডাক্ট, এখানে আপনি কোনো কিছু দেখা লাগবে না, সকল প্রোডাক্ট, সকল প্রোডাক্ট এখানে দেখতে দেখতে পাবেন। ছেলেদের প্রোডাক্ট প্রায় 2205টা মতো প্রোডাক্ট আছে ছেলেদের, বুঝতে পারছেন? মেয়েদের প্রোডাক্ট আছে প্রায় 4554টা। এখন আপনি যদি প্রোডাক্ট চয়েস না করতে পারেন, তাহলে সবাই ভিডিও কলে ক্লাস করার চেষ্টা করবেন, বারবার একটা কথা বলবো না। আপনি যদি প্রোডাক্ট চয়েস না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন বা আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে প্রোডাক্ট চয়েসটা অনেক ইম্পর্টেন্ট। যে কোনো প্রোডাক্টটা হুট করে চয়েস করলে সেটাতে আপনি সফল হতে পারবেন না। সেক্ষেত্রে প্রোডাক্ট চয়েসের একটা বিষয় আছে, ভেবে চিন্তে, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে দেখে প্রোডাক্ট চয়েস করবেন, তাহলে সেটা থেকে লাভ করতে পারবেন। মনে করেন যে হচ্ছে আমি কি বিক্রি করবো, এখন মনে করেন যে পাঞ্জাবি বিক্রি করবো, ঈদে অনেক পাঞ্জাবি বিক্রি হয়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবি, এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি। হুম, প্রায় আমরা সবগুলো রেট দেখি, এগুলো একটু আমার মনে করি বেশি রেট, আমরা নর্মাল পাঞ্জাবিগুলো দেখি। নেক্সট, ফার্স্টে মনে করেন যে এগুলো দেখি, 650 টাকা মাইকটা। এগুলোর রেট কি মার্কেটে, মানে দাম কি বেশি? 650 ঠিক আছে? সবাই মাইক আনমিউট করে কথা বলেন। আচ্ছা, মাইকটা স্টপ করা। আচ্ছা, রেটটা কি ঠিক আছে? পাঞ্জাবি কেউ কি? হুম, এই যে অ্যাবাউট, অ্যাবাউট 900 না, 650। আর এটা বিক্রি রেট দিয়েছে 1000 টাকা, মানে কাছে 700 800 এরকম, 800 বিক্রি করা যাবে না? 700 800। হ্যাঁ, আম- আমরা মনে করেন
কে ভাই দেখছে? আয়শা বলতেছে উনি কিনে, আপনারা কেউই কিনেন না নাকি পাঞ্জাবি? মার্কেটে কত বলেন তো? উনি আবার কি বলতেছে? হ্যাঁ, আপনি ভালো সব ভিডিও কলে কথা বলেন, ভিডিও কলে কথা বলেন, কথা বুঝেন না? এই যে এটা দেখতে পাচ্ছি, আসলে আমরা আপনাদের কথা, আপনি মুখের রিভিউ নিলাম, আসলে এগুলো মার্কেটে কেমন চলতেছে সেটা আমরা এখনই দেখবো, ওয়েট। ওকে। এবং এখান থেকে প্রোডাক্ট না নিয়ে আমরা আরো কিভাবে করতে পারি এগুলো নিয়ে খুব গভীরভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো। প্লিজ সবাই নিজ নিজ দায়িত্বে মাইকটা স্টপ করে রাখেন। যাই একজন কথা বলে বাকিরা সব মাইকটা স্টপ স্টপ করে রাখবেন। কথা শেষ, স্টপ করে রাখবেন। বিশৃঙ্খলা করেন না যেন আমি 1 ঘন্টাতে ক্লাস শেষ করে দিয়ে পালাই যাই। মানে আমার উপর ডিপেন্ড করতেছে, আপনারা যদি ক্লাসে সিরিয়াস নেন তাহলে এটা গভীর থেকে গভীর দেখাবো, সবার জন্য খুবই ভালো হবে। এবং যারা বেকার, একদম ফার্স্ট ক্লাস বেকার, তারা মানে বসে আছেন কোনো কিছু করেন না বাসাতে, এই ব্যবসাটা শুরু করতে পারলে খুবই কি ভালো কিছু করা সম্ভব। ফ্রিল্যান্সিং এ 2 লাখ টাকা ইনকাম না করতে পারলে ক্লায়েন্ট আপনাকে 50,000 টাকা দিবেন, এটা মাথায় রাখেন। 12টা বাজবে 2 লাখ টাকা ইনকাম করতে। আর এই ব্যবসা করবেন আপনি, নিজের ব্যবসা। একজনকে গালি দিতে পারবেন, বাইরে আপনি গালি দিবেন, আপনি শোনা লাগবে। কথা বুঝছেন? ফ্রিল্যান্সিং শুধু মুক্ত পেশা না, ব্যবসা হলো মুক্ত পেশা। ওকে। আচ্ছা, ফ্রিল্যান্সিং 2টা ক্লাস করলে এটা শেষ হয়ে যাবে, তারপর ফ্রিল্যান্সিং শুরু করবো আমরা। এবং এই বিজনেসের নলেজ গুলো আপনি লাগবে, ক্লায়েন্টে যখন অ্যাড ক্যাম্পিং করবেন, ক্লায়েন্টে যখন মার্কেটিং করবেন, এই বিজনেসের নলেজ গুলো না থাকলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ওকে। নলেজ অনেক ইম্পর্টেন্ট। আমরা এটা দেখলাম, প্লাস হচ্ছে আমরা এখানে জাস্ট পাঞ্জাবি নিয়ে আজকে টার্গেট করি। কারণ হচ্ছে ঈদের সময় সবচেয়ে বেশি হয় থ্রি পিস আর পাঞ্জাবি। আর ছেলেদের পাঞ্জাবি সেল করে অনেক মজা, কারণ হচ্ছে কোনো হ্যাসেল নেই। মানে ওকে ওকে দিয়ে দাও, ওকে এরকম। আর যা আমাদের আমি দেখাচ্ছি, এখানে হিউজ পরিমাণ আমাদের পেজ আছে, আমাদের অসংখ্য স্টুডেন্ট তারা ব্যবসা করতেছে, এবং আমার কাছে সব পেজের এক্সেস আছে। জাস্ট একটু ওয়েট, আমি দেখাই। স্ক্রিন দেখা যাচ্ছে না? এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ, অনেকগুলো হিউজ পরিমাণ, শেষ নাই, পেজের শেষ নাই। অসংখ্য পেজ, এই সব পেজগুলো সবাই ব্যবসা করতেছে, এবং সব পেজে অ্যাডস ক্যাম্পিং করতেছে, এবং সব পেজের এক্সেস আমার কাছে অসংখ্য পেজ, পেজের শেষ নাই। ওকে। ও, তারা ভালো কিছু হইতেছে বলে ব্যবসা করতেছে বা সামনের দিকে আগাচ্ছে। ওকে। আমরা এখন এটা দেখি আসলে এই রেটগুলো, আমরা হচ্ছে রেটগুলো মুখের কথা না, আমরা রেটগুলো মার্কেটে কেমন রেট চলতেছে সেগুলো আমরা এখন দেখবো। মার্কেট রেটগুলো দেখার জন্য আমরা ক্রোমে আসবো, ক্রোমে এসে লিখবো মেটা অ্যাড লাইব্রেরি। মেটা অ্যাড লাইব্রেরি ক্রোমে এসে এটা সার্চ করবো, সার্চ করবার মোবাইলটি করতে হলে 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবো। ওকে ফাইন। এটা উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর হচ্ছে আমাদের ইন্টারফেস আসবে এমন, মেটা অ্যাড লাইব্রেরি, এটা উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখবো যে বাংলাদেশ, এটা বাংলাদেশে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো। এখানে আমাদের এখানে অল অ্যাড সিলেক্ট করবো, এখানে লিখবো যে পাঞ্জাবি। পাঞ্জাবি পাঞ্জাবি লিখে এখানে সার্চ করবো। অনেককে এখন আনমিট করতেছি, কারণ হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট ক্লাস করতে পারে না, অনেকে জব করে, অনেক প্রবলেম ফেস করে, সেজন্য আমি এখন এর আগে আনমিট করতাম না। আচ্ছা, আমরা এখানে এখানে পাঞ্জাবি লিখে সার্চ করলাম, একটু ওয়েট। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 1200 মতো মানুষ তারা অ্যাড দিয়ে বিক্রি করতেছে, আর 1200 বেশি হবে, অনেকে ক্যাম্পিং করে, অনেকে অনেক কিছু করে। সেক্ষেত্রে মনে করি 4-5 হাজার মানুষ শুধু ফেসবুকে মানে বিক্রি করতেছে শুধু পাঞ্জাবি। ওকে। আমরা জাস্ট 1200 রেজাল্ট দেখতে পাচ্ছি, রেজাল্টটা সবসময় বেশি দেখায় না। দেখতে পাচ্ছি এখানে কি ভাই, কি আসতেছে, এই যে এই পাঞ্জাবি গুলো বিক্রি করতেছে কত করে, এখানে এই যে পেজ গুলোতে বিক্রি করতেছে, এটা স্পন্সর, স্পন্সর মানে ফেসবুকের টাকা দিয়ে এরা ব্যবসা করতেছে। এই যে এটা দেখতে পাচ্ছি 800 টাকা। ওইখানে বললাম না 800 টাকাতে সেল হবে। একই পাঞ্জাবি দেখেন, আমরা একটু একটু ফলো করি। হ্যাঁ, এই যে যে ওইগুলো যেগুলো দেখলাম এইখানে একই এইগুলোর থেকে ওইগুলার কোয়ালিটি আরো ভালো, রাইট? মানে ডিজাইন গুলো একটু কোয়ালিটি সম্পন্ন আমার মনে হয়। এই যে ডিজাইন অনেক কোয়ালিটি, তাহলে 800 দেখলে, তাহলে 800 টাকা করে বিক্রি করলে আমাদের কত টাকার লাভ থাকছে বলেন তো? কয় টাকা লাভ থাকে? 800 টাকার বিক্রি করলে আমাদের 650 টাকা কিনা, আমাদের 150 টাকা লাভ থাকে। হ্যাঁ, গুড। কথা বলতে হবে তো ভাই। তাহলে ওর থেকে আমরা কিন্তু 900 টাকা, 1000 টাকা বিক্রি করতে পারবো। এইগুলোতে কোনো ডিজাইনই নাই, এখানে এটা রেট দেওয়া নাই। আমরা আরো কয়েকটা দেখি। এখানে এটা রেট দেওয়া নাই। আমরা আরো কয়েকটা দেখি, আইডিয়া নিতে পারি। হুট করে মাঠে নাম পড়লে তো হবে না ভাই। আগে দেখতে হবে যে ওরা কি করতেছে, আমরা কি করতেছি, নলেজ নিয়ে। এই যে এইগুলো দেখতে পাচ্ছি যে এইগুলো হচ্ছে 1100। ওকে। মাত্র 1100। মাত্র 1100।
তাহলে এ, আমরা মনে করতেছি 1900, খুব ইজি ভাবে আমরা এগুলো সেল করতে পারবো। এটা রেট দেখি। আমার ল্যাপটপ হ্যাং করতেছে, ল্যাপটপের সবকিছু ফুল হয়ে গেছে, মানে লোড হয়ে গেছে, ফাঁকা করতে হবে। আচ্ছা, কাজ করে না, ফাঁকা করতে হবে। হ্যাঁ, এগুলো আমরা তার মোটামুটি বুঝলাম যে আমরা কেউ 1000 টাকা বিক্রি করতেছে, কেউ 800 টাকা বিক্রি করতেছে, কেউ 900 টাকা বিক্রি করতেছে। ওকে, তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে এখানে আমরা উম, আমরা 800 900 দামে বিক্রি করতে পারবো খুব ইজি ভাবে। ওকে, এবার এখানে থেকে আমাদের কিনতে হলে কত টাকা লাগতেছে? মাত্র 650 টাকা। ছয় কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? এখন এখান থেকে কিভাবে কি, এখান থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে, এই প্রোডাক্টগুলো এখানে রেট দেওয়া আছে। এই প্রোডাক্টগুলোর মনে করেন যে আপনি পিকচার নিয়ে, আপনি এই যে প্রোডাক্টগুলোর মনে করেন যে এটা পিকচার, এই পিকচারটা আপনি সেভ করেন, ছবি সেভ। ওকে, এটা সেভ হয়ে গেল। এখন এই পিকচারগুলো, ছবিগুলো নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। ওকে, এই ছবিগুলো মনে করেন আপনি ফেসবুকে আপনি নর্মাল ভাবে বোঝানোর চেষ্টা করি, জিরো ইনভেস্টে। আপনি ফেসবুক আছে না, ফেসবুকে সবাই একটা ছবি ছাড়লে 10 জন 20 জন কমেন্ট করে না, লাইক করে না। আপনি ফেসবুকে এরকম 3 4টা পাঞ্জাবি 4 5টা পিকচার এখানে সেভ করে নিয়ে বললেন যে আমি নতুন একটা ব্যবসা স্টার্ট করেছি, কেউ চাইলে আমার থেকে পাঞ্জাবি নিতে পারো। আচ্ছা, ফ্রেন্ডের ভিতরে দেখবি তো 4 5টা নিচ্ছে। মানে এমন কেউ মানে আপনি যদি আছেন যে নিবে না, কেউ পোস্ট করলে ফেসবুকে, মানে পোস্ট করলে তো নিবে, রাইট? আমরা কিন্তু এইভাবে ফেসবুকে পোস্ট করে আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ড বা আত্মীয় স্বজনদের ভিতরে অনেকে নিতে পারে। এবং সেটা নেওয়ার পর আমরা হচ্ছে কিভাবে ডেলিভারি দিব, ওনার কাছে কিভাবে ডেলিভারি দিব। কেউ নিলে উনি বললো যে আমি এই পাঞ্জাবিটা নিব, এটা সাইজ, উনি আপনি জিজ্ঞেস করবেন সাইজ কত, সাইজটা জেনে নেবেন, 40 42 সাইজটা কত দেবেন। 42 বলেছে, এবং কয় পিস নেবে? 1 পিস। তাহলে 1 পিস আমরা এখানে সিলেক্ট করলাম, যে 1 পিস। 2 পিস নিলে 2 পিস এখানে সিলেক্ট করবো। ওকে, এখানে যেটা লিখবো সেটা। এটা রেট দিয়ে আসছে কত, এটা হচ্ছে 650 টাকা। ওকে, তাহলে আমরা কত দিব এখানে? মনে করেন যে আমি যত টাকা বিক্রি করবো তত, 1000 টাকা বিক্রি করলে যেটা লাভ সেটা থাকবে, 600 টাকার নিচে দিলে আপনি পকেট থেকে দেওয়া লাগবে। ওকে, আপনি 800 900 যেটা দিয়েছেন সেটা, মনে করেন আপনি 1000 টাকা বিক্রি করেছেন, তাহলে 1000 টাকা সিলেক্ট করবেন। অর্ডার, অর্ডার তালিকায় অ্যাড করুন। আমি হুমে যাই, আমি হুমে আগে সহজ করে বুঝাই। আচ্ছা, আমরা এখানে সকল প্রোডাক্টে আবার আসি, সকল প্রোডাক্টে আসি হচ্ছে আমরা মনে করেন যে পাঞ্জাবি নিয়ে দেখাচ্ছিলাম, পাঞ্জাবির কাছে চলে যাই। কই, উম, হ্যাঁ, পাঞ্জাবি, হ্যাঁ পাঞ্জাবিটা দেখাই, এটা সিলেক্ট করতেছিলাম। এটা হচ্ছে যত সাইজ যেটা জিজ্ঞেস করবো সেটা সাইজ, এটা 1 পিস নিবে, এবং এটা 1000 টাকা, তাহলে 1000 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে, এবং এখানে যাতে আরো কোনো প্রোডাক্ট নেয় উনি, ডেলিভারি ডেলিভারি চার্জ একটাই, সিলেক্ট করুন আরো প্রোডাক্ট, তাহলে সিলেক্ট করুন আরো প্রোডাক্টে ক্লিক দিব, আরো যেটা নিবে মনে করেন যে উনি নিবে ওনার লাইফ পার্টনারের জন্য একটা নিবে। ওকে, এটা মনে করেন যে এটা আবার কত রে, এটা মনে করেন যে 1000 টাকা দিয়ে বিক্রি করেছেন। 1000 টাকা দিয়ে বিক্রি করেছেন, 1000 টাকা দিয়ে, না এটা হচ্ছে কয় পিস, 1 পিস বিক্রি করেছেন 1000 টাকা দিয়ে। আহ, আপনি 620 টাকা আপনি কিনা রেট, আপনি বিক্রি করবেন 1000 টাকা দিয়ে। অর্ডার তালিকায় অ্যাড করুন। না, ও সাইজ এম। ওকে, এই দুইটা মনে করেন যে ইয়ে করেছেন, তাহলে দুইটা দুইটা সম্পূর্ণ মানে ওনারা বা ইয়ে, মানে এটা সব দুইটার সম্পূর্ণ দাম হচ্ছে 2000 টাকা। ওকে, অর্ডার তালিকায় অ্যাড করুন। তাহলে যে রেট দেওয়া আছে, রেটের উপরে যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু আপনার লাভ, এবং সেই টাকাটা কিন্তু আপনার এই যেখানে 55 টাকা এখানে আপনি অ্যাড হয়ে যাবে। ওনার ওনার ডেলিভারি হয়ে যাবে 2 দিন, মানে 3 দিন বা 4 দিনের ভিতর ডেলিভারি উনি হাতে পেয়ে যাবে। তারপরে টাকাটা এই অ্যাকাউন্টে আপনি অ্যাড হয়ে যাবে। অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো সময় টাকাটা তুলে নিতে পারবেন খুব সহজে, সেটা পরে দেখাচ্ছি। যেটুকু দেখাচ্ছি সেটুকু কি, অর্ডার কি সবাই ডেলিভারি করতে, মানে অর্ডার কি সবাই ইয়ে করতে পারবেন? মানে অর্ডার সাইজ কত, কয়টা নিবে, এটুকু কি পারবেন সবাই? এখানে তাহলে হ্যাঁ, হ্যাঁ আমি রাজি। এখানে রাজি দেওয়ার পর কি, কাস্টমার যে আপনি যে কাস্টমার অর্ডারটা ইয়ে করেছেন, সে কাস্টমার এখানে ফোন নাম্বার দিবেন। ওকে, তাহলে কি, কাস্টমারের নাম, এখানে কাস্টমারের ফোন নাম্বার, আপনি না কিন্তু কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের নাম। তারপরে হচ্ছে কাস্টমারের জেলা, কাস্টমার যেই জেলা সেই জেলা সিলেক্ট করবেন। কাস্টমারের থানা, কাস্টমার যেই থানা সেই থানা সিলেক্ট করবেন।
না, ডেলিভারি একটা বিষয় হচ্ছে কাস্টমারের জেলা। কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে তোমার যার কাছে ডেলিভারি মানে বিক্রি করেছেন, তোমার মোবাইল নাম্বার দাও, তোমার নাম দাও, তোমার জেলার নাম দাও, তোমার থানার নাম দাও, এবং তোমার ডেলিভারি ঠিকানা, মানে যে জায়গাটা নিবে, তুমি অফিসে নিবে না আমার রুমের ভিতর নিবে সেটা জিজ্ঞেস করে নেবেন। ডেলিভারি ঠিকানা মানে কোন ঠিকানায় নিবে। এবং এবং ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জ 70 টাকা, ঢাকার বাইরে হলে 120 টাকা। উনি একটা নিক 500টা নিক, ডেলিভারি চার্জ একটাই, ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে হলে 120 টাকা। ওকে। হ্যাঁ, আপনি ডেলিভারি চার্জ উনি দিয়েছে কি না, উনি দেয়নি, তাহলে দেয়নি, তাহলে ওই 2000, 2000-এর সাথে 120 টাকা অ্যাড হবে। আর যদি দিয়েছে তাহলে 2000, 2000 টাকায় নিবে। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তারপরে কি এখানে তারপরে কি এখানে আর কোনো কিছু লেখা লাগবে না, এখানে অপশনাল, এখানে কোনো কিছু লেখা লাগবে না। ওকে, এখানে জাস্ট অর্ডার কার্ড করুন, তাহলে এটা দিয়ে দিলে হয়ে যাবে। হুম, ওকে ওকে, একজন মেসেজ করে দিয়েছে, গুড। দুইটা নিলে ডেলিভারি চার্জ একই, 50টা নিলে ডেলিভারি চার্জ একই, যা নিবে ডেলিভারি চার্জ একটাই। ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম একেবারে সিম্পল বিষয় এইভাবে। তাহলে আমরা এটা সারা বাংলাদেশের সম্পূর্ণ জেলা, সব জেলা, সব থানা, যে কোনো জায়গায় আমরা কিন্তু এটা ডেলিভারি দিতে পারবো। এবং এই যে যেগুলো রেট দিয়েছি, এই রেট কাস্টমারও জানবে না, আপনার নিজের ভাইও জানবে না, আপনার আপনার কেউই জানবে না, এগুলো আপনি জানবেন আর কোম্পানি জানবে। কোম্পানি ওনার থেকে এই টাকাটাই নিবে, নিয়ে লাভটা আপনি এই অ্যাকাউন্টে আপনি অ্যাড হয়ে যাবে, অ্যাকাউন্ট থেকে আপনি সরাসরি তুলতে পারবেন। তোলার জন্য কি করবেন, টাকা উত্তোলন, আহ, এটা কি টাকা, টাকা উত্তোলন, তাহলে ওকে উত্তোলন করুন আগে কি কাট, অ্যাড অ্যাকাউন্ট, আপনি অ্যাড অ্যাকাউন্ট মানে কোন কোন অ্যাকাউন্টে আপনি টাকা নেবেন সেই অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন। মানে কি টাকা উত্তোলনের কাজ কি করবেন, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে কি করবেন, আপনি মনে করেন যে আমি বিকাশে নেব বা নগদ, নগদটা সিলেক্ট করলাম এবং নগদ নাম্বার দিয়ে সেভ করবেন, তাহলে নগদের নাম্বারটা অ্যাড হয়ে গেছে। আমি বিকাশ সিলেক্ট করেছি, যেন বিকাশ নাম্বার দিয়েছি এবং বিকাশ দিয়ে অ্যাড করেছি, আগে একটা নাম্বারটা অ্যাড করে নেবেন। ওকে, সিম্পল বিষয়, টাকা উত্তোলন। টাকা উত্তোলনের কাছে আবার ক্লিক দিবেন, তাহলে উত্তোলন করুন। উত্তোলন করুন কি, এখানে আপনি কি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা সিলেক্ট করবেন, কত টাকা এটা দিয়ে দিবেন, সাবমিট দিয়ে দিবেন, হয়ে যাবে। এবং এই টাকা উত্তোলন করতে 50 টাকা, 55 টাকা সর্বনিম্ন তোলা যাবে, এবং সর্বনিম্ন 55 টাকা তুলতে পারবেন। এবং 55 টাকা তুলুন আর যত টাকা তুলুন 5 টাকা চার্জ কাটবে। ওকে, যে টাকাটা সে টাকাটা সম্পূর্ণ চলে আসবে। সবাই ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, মোটামুটি বুঝলাম। আরেকটা বিষয় হচ্ছে, এটা অনেক জনপ্রিয়, এটা অনেক জনপ্রিয়, আমি ক্লিয়ার করি। এটা আমরা যেটা দেখাচ্ছি, এটা কি, এটা হচ্ছে ড্রপ শিপিং। ওকে, ড্রপ শিপিং মানে হচ্ছে ড্রপ শিপিং, ড্রপ শিপিং মানে হচ্ছে আহ, এটা হচ্ছে বাংলাদেশে এর এক নতুন আসছে। মানে বাংলাদেশে 1 বছর 2 বছর ধরে চলতেছে, কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে, তারপর হচ্ছে ইউএসএ, দুবাই, মালয়েশিয়া, এই দেশগুলোতে খুবই অনেক আগে থেকে জনপ্রিয় হয়ে আসছে। এই দেশগুলো অনেক আগে থেকে এগুলো খুব ভালো মতো চলতেছে। ড্রপ শিপিং, ড্রপ শিপিং মানে হচ্ছে এখানে সবকিছু দেওয়া আছে এবং এখান থেকে আপনি যত বিক্রি করতে পারবেন, তত ইয়ে করতে পারবেন, তত তত ভালো। ওকে, এটা বাংলাদেশে এখন চলতেছে এবং অনেকে এখান থেকে ভালো কিছু করতেছে সেটা। এবং ডেলিভারি কোনো ঝামেলা নাই, ডেলিভারি কোনো হ্যাসেল, আপনি পোয়ালিং লাগতেছে না, আপনি কোনো কিছু ঝামেলা নাই। এই কোম্পানি সবকিছু ডিল করেছে এবং আপনার নামে ব্র্যান্ডিং হচ্ছে, আপনার নামে সবকিছু প্রোডাক্ট পার্সেল হচ্ছে, সবকিছু আপনি চাইলে ডেলিভারি ম্যানের সাথে কথা বলতে পারবেন। আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করবেন। এখানে কি অর্ডার লিস্ট, অর্ডার লিস্টে আপনি কয়টা অর্ডার লিস্ট আছে সবকিছু আপনি দেখতে পারেন। মনে করেন বিস্তারিত, বিস্তারিত মনে করেন যে বিস্তারিত, এটা আমি দেখবো। বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি এই নামে, এখানে কাছে বিক্রি করা হয়েছে, যেখানে 3 পিস বিক্রি হয়েছে, একজনে নিয়েছে একটা 5টা 3 পিস নিয়েছে। ওকে, এবং যে ওনার যে ডেলিভারি নাম, এই যে ডেলিভারি নাম্বারটা আমরা এখানে পেয়ে যাবো। এখানে ট্র্যাকিং লিঙ্ক দেখছেন, ট্র্যাকিং লিঙ্ক, ট্র্যাকিং লিঙ্ক আমরা কিন্তু ডেলিভারি ম্যানের নাম্বারটার সাথে আমরা কথা বলতে পারবো, বা কাস্টমার না থাকলে এগুলো বিস্তারিত পরে আলোচনা করবো, পরে আপনি আরো বুঝতে পারবেন, এত চাপ নেওয়ার দরকার নাই। আপনি কিন্তু ডেলিভারি ম্যানের নাম্বার, এই যে ডেলিভারি ম্যানের নাম্বার কই, এই যে ডেলিভারি ম্যানের নাম্বার, আমরা কিন্তু কাস্টমারকে ডেলিভারি ম্যানের নাম্বারও দিয়ে দিতে, ডেলিভারি ম্যানের নাম্বার দেওয়া লাগবে না। ডেলিভারি ম্যান গিয়ে আধা ঘন্টা আগে, মানে যে ডেলিভারি দিবে উনি আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ফোন দিবে যে আপনি একটা পার্সেল আসছে, আপনি কোথায়, আমি কিছুক্ষণের ভিতরে আসতেছি। বা আপনি যদি কাস্টমার যদি কোনো সমস্যা হয়, তাহলে ওনাকে নাম্বারটাও দিয়ে দিতে পারেন যে এমন কাস্টমার, সে স্কুলে যায়, কলেজে যায়, সে কখন থাকবে কি থাকবে না, নাম্বারটা উনি বলে যে আমি থাকবো কি থাকবো না, আমাকে সেদিন কবে আসবে আমি একটু শিওর হওয়ার জন্য
আমি কি বুঝবো কিভাবে? তাহলে আপনি ওনাকে নাম্বারটা দিয়ে দিবেন যে তোমার এটা নাম্বার, তুমি নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তাহলে ওনার সাথে যোগাযোগ করে টাইম মতো উনি নিয়ে নিবে, সমস্যা নাই। আর কাউকে নাম্বার দেওয়া লাগে না, যখন অর্ডারের চাপ আপনি নাম্বার দিয়ে সময়ই পাবেন না। তাহলে অর্ডার প্রেস করে দিবেন, যা ইচ্ছে তাই হোক, একটা ক্যান্সেল হয়ে গেল হোক, কোনো সমস্যা নেই। সবাই কি মোটামুটি ক্লিয়ার বুঝছেন? ওকে, আমরা হচ্ছে আহ, এখান থেকে আমরা তাহলে মাইকটা মিট করে রাখি প্লিজ সবাই। লাস্টে কথা বলে আর একটু আমি সামনের দিকে আগাই। ওকে, মাইকটা স্টপ করে রাখি প্লিজ। কথা বলা শেষ, মাইক স্টপ করে রাখি। এটা, হ্যাঁ বলেন। এটা আমি এখনই বলতাম। ফেরত আসে, সেটা হচ্ছে যদি এমন একটা মানুষকে দিয়েছেন সে ফোনই ধরতেছে না, তাহলে আপনি জরিমানা আপনার থেকে কাটবে 120 টাকা। ঢাকার ভিতরে 70 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে 120 টাকা, সেটা আপনি নিজের থেকে অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। বুঝতে পারছেন? যদি কাস্টমার যদি ফোনই রিসিভ না করে, আপনি কাস্টমার যদি দেখাই না করে, কাস্টমার যদি দেখেছে চয়েস করেনি, যেমন দেখেছে তেমন পিকের সাথে মিলেনি, তাহলে ওই ডেলিভারি চার্জ কাটবে না, সেটা কোম্পানি বুঝবে। বুঝা গেছে? মানে চয়েস না হলে সেটা তো কোম্পানির দোষ। কারণ তো পিকচার দিয়েছে কে ভাই, আর একটা ভন্ডামি করে। আর যদি কাস্টমার আইসে যদি পছন্দ না করে তাহলে কোনো ঝামেলা নাই। আর পছন্দ, যদি কাস্টমার যদি ফোন দিতে নাই পায় তাহলে আপনি ঝামেলা। সেক্ষেত্রে উচিত যে ডেলিভারি কনফার্ম করবে, তার নাম্বারটা দিয়ে দিবে, হুট করে ফোন দিবেন, ওনাকে বলবেন না হ্যালো আপনি অর্ডারটা পাই দিয়েছেন, আমি এখন কনফার্ম করি। উনি যদি অনেক কথা শুনবে, হ্যাঁ কনফার্ম করেন ভাইয়া, ওকে তাহলে আপনি ডান করে দিবেন। অনেক আছে ফেক নাম্বার দেয়, মানে 100 জন একজন তো ভন্ডামি থাকে। সেক্ষেত্রে আপনি নাম্বারে ফোন দিলে বুঝতে পারবেন উনি কেমন। ওকে, উনি অনেক ফিল করে বলেছে, থ্যাংক ইউ। এই তো এই বিষয়। আর এখান থেকে আরো আমরা প্রোডাক্ট নিতে পারবো। আর একটা বিষয় হচ্ছে আমরা কি আরো কি এটা মানে গভীরে কি শিখতে চান, না মানে শেষ করে দেব? আর একটা ক্লাস নিব একদিন, সবাই কি বলে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। ওকে, হ্যাঁ বলেন কি অবস্থা আপনি? এখানে সকল প্রোডাক্ট আমরা এখানে আসলাম। এসে কিন্তু আমরা সবচেয়ে বেশি লাভ করতে পারি কিন্তু মেয়েদের ড্রেসে। দেখবেন আমরা একটা ড্রেসে 1,000 টাকা পর্যন্ত লাভ করতে পারি। জাস্ট একটু ওয়েট, আমরা দেখাই। ওকে, আপনি যেটা ইচ্ছা। আপ- না না না, আপনি যত ইচ্ছা তত বিক্রি করতে পারেন। আপনি সেটাই ইচ্ছা, আপনি নিজের কোম্পানি মতো আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা যে এখানে দেখি, সেটা নিয়ে আমি কালকে ক্লাস নিব যে কিভাবে নিজের প্রোডাক্ট দিব, বা মানে কিভাবে নিজে মাল নিয়ে এসে ব্যবসা করবো, বা আমরা কারো যদি কারো কি মানে এমন গার্মেন্টস দোকান আছে, এমন আশেপাশে ফ্রেন্ড বা বন্ধু বা কাছের কেউ, এমন কেউ আছে মানে আপনাদের ভিতরে, যে মানে এমনি কাছের মানুষ, তার মাধ্যম দিয়ে আমরা কেউ ব্যবসা করতে পারবো, বা পরিচিত না হলেও যে কোনো দোকানের সাথে আমরা মানে তাদের সাথে যোগাযোগ করতে পারি, যে আপনার এই পাঞ্জাবিগুলো কত টাকা করে পড়েছে, আমি আপনাকে একটা পাঞ্জাবির প্রতি আপনাকে বা একটা থ্রি পিসের প্রতি আপনাকে 20 টাকা বা 50 টাকা লাভ দিব। আমার যতটা সেল করতে পারবো তত আমার, আমি খালি পিকচার তুলবো, একবার পিকচার তুলে নিব, আর আমি আসবো না, আমার এখান থেকে মাল নিয়ে যাবে। এগুলো নিয়ে ক্লাস নেবো কালকে। মানে এগুলোতে কি ইন্টারেস্ট আছেন এমন? এগুলো নিয়ে কালকে। আর এমন একটা চমক মানে কেউ যদি এইগুলো ক্লাসগুলো সিরিয়াস নিয়ে করেন, ঈদের ভিতরে, মানে এখন থেকে শুরু করতে হবে। ঈদের 1 সপ্তাহ আগে তো মানে সবার কিনে না, বা ডেলিভারি পৌঁছাতে একদিন যদি লেট হয়, এখন থেকে শুরু করতে পারেন, মানে ঈদের ভিতর কয়েক লাখ কোটি টাকা ইনকাম করতে সম্ভব। আসতে অনেক আসতেছে, আসলে সম্ভব। এগুলো অনেক ইম্পর্টেন্ট, বুঝবেন, বা অনেকে আমাদের স্টুডেন্ট করতেছে, লাভ হচ্ছে বলে বলতেছি। আচ্ছা, এইগুলো ড্রেস মেয়েরা কয়জন আছেন ভাই? এগুলো রেট কেমন? মানে কি ঠিক আছে না বেশি নাকি, বুঝলাম না। এগুলোর দাম কি ঠিক আছে? মেয়ে আপনাদের ভিতরে কেউ আছেন?
এগুলো কি ঠিক আছে? রেট ঠিক আছে? কেউ নাই নাকি? আচ্ছা, আমরা হচ্ছে কারোর কথা শুনবো না, আমরা হচ্ছে এইগুলো দেখবো যে মেয়েদের ড্রেসে আসলে দাম কেমন। ওকে, সহজে চলে আসার জন্য আমরা মিটার লাইব্রেরি দেবো। কখনো ফ্রিল্যান্সিং এ হোক প্লাস হচ্ছে ব্যবসা হোক, কখনো কারোর কথা শুনবেন না, তাহলে চ্যাট জিপিটির সাথে কথা বলবেন। মানুষ সবসময় বাইশ দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমরা সব সময় সঠিক তথ্য জানার জন্য মেটার লাইব্রেরি সাহায্য করে, ভিডিও সাহায্য করে, চ্যাট জিপিটি সাহায্য করবো। আমরা এখানে কি লিখবো, কি লিখবো, রাইট, আমরা কি লিখবো সেটাও আমরা এখান থেকে নিয়ে আসি। মানে এখানে কি, এগুলো কি লেখা, কি ড্রেস, ওয়েট, এগুলো টু পিস। আচ্ছা, আমরা থ্রি পিস গুলো দেখি, স্ট্রেট ব্যাক করি। টাইম কতক্ষণ আছে ক্লাসে? রাইট, আচ্ছা, আমি যেভাবে আসলাম, আপনি রেকর্ড দেখলে তো আপনি বুঝতে পারবেন বা আসতে পারবেন খুব সহজে। থ্রি পিস লিখে সার্চ করলাম, ওয়েট, 1600 মতো অ্যাড যেখানে শো করতেছে। বেশিরভাগই অন্যান্য দেশে, বাংলাদেশের মানুষ। হ্যাঁ, বাংলাদেশের অনেকে আবার দেশের বাইরে যে বিভিন্ন ড্রেস বিক্রি করতেছে, এগুলো হচ্ছে বাংলাদেশের অ্যাকাউন্ট, দেখছেন, বাংলাদেশে করা, দেশের বাইরে ওরা ব্যবসা করতেছে। আচ্ছা, আমরা এই যে এখানে শুরু করি। হ্যাঁ, এই যে উনি এই যে একটা থ্রি পিস, এই যে একটা থ্রি পিস, এগুলো রেট আমরা ওনাদেরকে মেসেজ করে জানতে পারি, বা আমরা এখানে রেট অনেক দেওয়া থাকে, আমরা আইডিয়া করতে পারবো তাহলে একটা থ্রি পিসে আমরা কত করে কি পরিমাণ লাভ করতে পারি। বেশিরভাগই দেশের বাইরের ড্রেস আসতেছে। আমরা এখানে ফিল্টার করে নিতে পারবো। ফিল্টার করে নেওয়ার জন্য এখানে ফিল্টার, ফিল্টারে ক্লিক দিয়ে, ওয়েট, এখানে ল্যাঙ্গুয়েজটা একদম আমরা বেঙ্গলি করে নেব। এখানে ল্যাঙ্গুয়েজ দুইটা ইংলিশ। আচ্ছা, আমরা নিচের দিকে যাই। নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো এই যে এটা হচ্ছে, এটা এই যে একটা ঈদ স্পেশাল, ঈদ। আমরা এখানে এখানে আমরা আমার ল্যাপটপে ঠিক মতো কাজ করতেছে না আজকে, অনেক মানে একদম মেমোরি ফুল হয়ে গেছে, ড্রাইভ ফুল হয়ে গেছে, ঠিক মতো কাজ করতেছে না। আচ্ছা, আমরা এখানে দেখতে পারবো যে রেট গুলো কেমন, দেখে আমরা ওইগুলো আইডিয়া নিয়ে, এর আগে যেটা দেখালাম ওগুলো আইডিয়া নিয়ে আমরা হচ্ছে সেল করতে পারবো, সেটা যে কারোর কাছে, বা আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করে আমরা সেল করতে পারবো। এই যেটা রেট দেওয়া আছে কত, 1200, প্রায় 1300 টাকা, আমরা কত দেখলাম, 1200 999 টাকা মনে হয়। এই যে এটা, যেটা, না এটা না, তার আগেরটা, মনে করেন যে ওইগুলো যে রেট দেয়া, যেগুলোতে যে 700 800, এইগুলো আপনি 1000 টাকা খুব ইজি ভাবে বিক্রি করতে পারবেন। এটা রেট দিয়েছে প্রায় 1050 টাকা দিয়ে আপনি বিক্রি করবেন, এর ভিতরে বিক্রি করবেন, রেট দিয়ে রাখছে। আমরা খুব সহজে 1000 1200 1500 টাকা মধ্যে বিক্রি করতে পারবো। ওকে, যাকে যেভাবে বুঝাতে পারেন তার কাছে সেভাবে বিক্রি করতে পারবেন। তাহলে ছেলেদের থেকে মেয়েদের ড্রেসে বেশি টাকা আমরা লাভ করতে পারবো। সবাই কি বলেন? ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে অনেক অনেক ড্রেস দেখলাম এখানে, আমরা আরো সকল ড্রেসে আমরা এখানে এই যে এখানে আরো সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর, ওকে, এখানে আরো সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমরা কালকে আর গভীরভাবে আলোচনা করব, কেমনে কি। আর যেটা বললাম যে শর্ট ভাবে আপনি ফেসবুকে একটা পোস্ট করে আপনি ফেসবুকে আপনি ফ্রেন্ড সার্কেলের ভিতরে বিক্রি করতে পারবেন। আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে পেজের মধ্যে বিক্রি করতে পারবেন, এবং পেজ ক্রিয়েট করে বুস্টিং করে গিয়ে আর বড়ভাবে করতে পারবেন। আর এটা নিয়ে আরো অনেক কিছু করতে পারবেন, এটা নিয়ে কালকে আলোচনা করি। আজকে জাস্ট অ্যাকাউন্টটা খুলেন। আমি অ্যাকাউন্ট খুলতে হলে যে একটা রেফার কোড দেওয়া লাগে সেই কোডটা আমি দিয়ে দেবো, সব অ্যাকাউন্টটা খুলে নেন। বিস্তারিত কালকে আলোচনা করতেছি, এক ক্লাসে তো সাব দেওয়ার দরকার নাই, তাহলে তার সবাই বুঝতে পারবে না। এই তো, শিওর। ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, না না না, বলবেন যে প্রোডাক্ট দেখে পরে পিকচার তুলে ডেলিভারি ম্যানের থেকে পরেও নিতে পারবে, কোনো সমস্যা নাই। ওকে, ডেলিভারি ম্যান অনেক ফ্রেন্ডলি, কিন্তু পড়ায় দেখে তারপরে টাকা নেবে, যদি খারাপ হয় নেওয়ার দরকার নাই। ডেলিভারি ম্যানের সামনে যদি প্রোডাক্ট ছিঁড়া পায়, প্রবলেম হয়,
তাহলে কিন্তু সাথে সাথে রিটার্ন দিতে পারবে, কিন্তু পরে যদি বলে রিটার্ন নিবো তাহলে পরে রিটার্ন নেওয়ার সুযোগ নাই, বা কেউ নেন, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে 100% বলবেন যে আহ, দেখে শুনে নিবেন, যদি খারাপ হোক নেওয়ার দরকার নাই, একদম মানে জোর গলায় বলবেন। রাইট। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি দিবে, সমস্যা কি? আচ্ছা, আমরা আর শিওর। হ্যাঁ, সেই জন্য আমি বলতেছি যে আপনারা কি গভীরভাবে আরো কি জানতে চান, এখানে আমি সামনের দিকে আগাবো না আবার ফ্রিল্যান্সিং এর ভিতরে চলে যাব? সবাই সবাই কি বলেন, সবাই রিভিউ দেন, স্টপ হয়ে থাকে ভাই সবাই। আর একটা বিষয় হচ্ছে, এই যে এইখান থেকে ব্যবসা করতে হবে সারা জীবন, এরকম ইন্টেনশন আমরা রাখবো না। এখান থেকে জাস্ট ব্যবসা করব কিছু টাকা আর্নিং করার জন্য, অভিজ্ঞতার জন্য। আমরা তারপর কি করব, কোনো আমাদের মনে করেন যে কোনো দোকানের সাথে আমরা লিঙ্ক আপ করবো, কোনো গার্মেন্টসের দোকানের সাথে, যে ভাই তোমার এত 50 টাকা দিব, ওইখান থেকে আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে এগুলো এইভাবে কিভাবে করবো এগুলো শিখাবো। তারপরে তো ওইখান থেকে যখন আপনি সফলতা পাবেন, এখান থেকে সফলতা পেলে এখান থেকে আপনি চলে যাবেন। তখন আর নিজের আয়ত্ত নেবেন আরো, বুঝতে পারছেন? তখন হচ্ছে আপনি দোকানদারের সাথে লিঙ্ক আপ করবেন, দোকানদার ওখান থেকে শেষ। তারপরে তৃতীয় ধাপে যখন আপনি কি করবেন, তৃতীয় ধাপে আপনি নিজে মাল নিয়ে আসবেন, নিয়ে এসে মাল বাসায় রাখবেন, বাসায় থেকে আপনি সারা বাংলাদেশ ডেলিভারি দেবেন। এরকম তৃতীয় 3টা ধাপ কিভাবে কমপ্লিট করবো এগুলো ক্লাস নেওয়া হবে তাহলে ইনশাল্লাহ। যেন আমরা এখান থেকে সফল হওয়ার পর ওখানে যাবো, ওখান থেকে একদম তারপর নিজের আয়ত্ত নিয়ে আসবো। সবসময় বিষয় আপডেট করবো এবং নিজে সবকিছু পরিচালনা করার চেষ্টা করবো। আচ্ছা, এই পর্যন্ত আজকে থাক, কালকে আমরা দ্বিতীয় পার্ট আসতেছে, এবং সবাই অ্যাকাউন্টটা জাস্ট ওপেন করে রাখেন, এইগুলো একটু মানে ঘুরে ঘুরে ফিরে দেখার চেষ্টা করেন। কালকে দ্বিতীয় ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের লিভ দিলাম ওকে। কার কিছু বলার আছে, সময় আছে তো? শিওর, বলেন। আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই ভিডিও দেওয়া হবে। আপনি এখন কোনো প্রশ্ন আছে থাকলে সেটা প্রশ্ন করেন প্লিজ। ড্রেস পছন্দ হয়েছে আপনি? শর্ট ভিডিওর মানে কি, বুঝলাম না। ও, আচ্ছা, রেকর্ডটা আছে, রেকর্ড দেখে দেখে নেন, তারপর হচ্ছে কালকে আবার দেখানো হবে, পরশুদিন দেখানো হবে। এগুলো নিয়ে তো ক্লাস হবে, সমস্যা নেই তো, কয়েকদিন তো ক্লাস হচ্ছে। হ্যাঁ, সেলার কোডটা আজকে দিয়ে দেবো, অ্যাকাউন্টটা খুলেন। আরেকটা বিষয় হচ্ছে, এই সাইটটার নাম কেউ কাউকে শেয়ার করবেন না, সবাই নিজ নিজ থাকেন। আপনি, এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু কোনো কাস্টমার যদি আপনি প্রোডাক্টের, এটা অনেক ইম্পর্টেন্ট, প্রোডাক্টের ধরেন পিকচার চাচ্ছে, আপনি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিলেন, উনি কিন্তু এই সব পেয়ে যাবে, অ্যাকাউন্ট খুলে ফেলবে আপনি রাখ দিয়ে ওকে। এখানে আপনি কোনো কিছু করবেন না, আপনি প্রফেশনাল ভাবে সব কিছু করবেন, পিকচার ডাউনলোড করে কাউকে দিবেন, এখানে শুধু ডাউনলোড অপশন না, ডাউনলোড করে দিবেন। আর যদি স্ক্রিনশট মারেন, এই যে 4-5 কেটে কেটে দিবেন, অনেক সুন্দর লাগতেছে মেয়েটাকে, মানে ড্রেসটাকে ওকে। আমরা এইভাবে সুন্দর করে কেটে কেটে নেবেন। আর একটা বিষয় হচ্ছে, স্লিপ পাবেন, এই যে আপনি ইয়ে একদম প্রফেশনাল ভাবে স্লিপ পাবেন। আপনি যে অর্ডার অর্ডার করেছেন, এখানে অর্ডার করেছেন, এই যে এখানে স্লিপ পাবেন। এই স্লিপটা আবার আহ, অনেক কেটে কেটে দিয়ে দেবেন, এগুলো এগুলো কালকে শিখা, জাস্ট আইডিয়া দিই। স্লিপটা কিভাবে দিবেন, এই যে উপরে এগুলো কেউ কাউকে দেখাবেন না, এই যে এখান থেকে এই যে অর্ডার কনফার্ম, এটা হচ্ছে কাস্টমারের নাম্বার। ওকে, এটা হচ্ছে কাস্টমারের নাম্বার। এই যে এভাবে সুন্দর করে স্লিপটা ওনাকে দিয়ে দিবেন, যে আপনি অর্ডারটা কনফার্ম করা হয়েছে, এই যে আপনি স্লিপ মানে এটা দিয়ে দিবেন, তাহলে কাস্টমার বিশ্বাস পেয়ে গেল। ওকে, এরকম আহ, অনেক সুন্দর জায়গা। আহ, এই তো, আমরা এটা নিয়ে কালকে বিস্তারিত দ্বিতীয় ক্লাস হবে। এই তো। আর আমাদের এটা এই ব্যবসা, অনেক স্টুডেন্ট অনেক ভালো রকম ব্যবসা করতেছে, এবং আপনি চাইলে জিরো ইনভেস্টে, যেটা বললাম যে আপনি ফ্রেন্ড সার্কেল আশেপাশে সেল করে মনে করেন যে 1-2 হাজার টাকা ইনকাম হলো, তারপর আপনি ক্যাম্পিং করতে পারেন। ক্যাম্পিং করলে মনে করেন যে আপনি 1,000 টাকাতে ক্যাম্পিং করলেন, আপনি 1,000 টাকাতে মনে করেন যে 4,000-5,000 মানুষের কাছে আপনি একটা পৌঁছাইলো, সেখান থেকে মনে করেন যে আপনি 10-15টা 20টা সেল হলো, সেখান থেকে আপনি 5,000 হতে পারে, 10,000 হতে পারে, বা এক মানে
50 টাকা হতে পারে, লাভ হতে পারে, বুঝতে পারছেন? সেখানে মনে করেন কিছু টাকা লাভ হলো, সেখান থেকে আপনি ক্যাম্পিং করলেন, ক্যাম্পিং করে ব্যবসাটা বড় কিভাবে করবেন সেটা বিস্তারিত ক্লাসে পরে হবে। বা আপনি চাইলে 1,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন ব্যবসাটা, শুরু করে এটা আস্তে আস্তে বাড়াতে পারেন। আর লাইফে রিস্ক না নিতে পারলে কোনো কিছু হবে না। আর 1,000 টাকা যদি আপনি নিজের পকেট থেকে না দেন, তাহলে আশেপাশে সেল করতে হবে, সেল করে ওইটা দিয়ে আপনি ক্যাম্পিং এ যেতে হবে। ক্যাম্পিং না করলে ব্যবসা কোনো বড় করতে পারবে না। সবাই মোটামুটি ক্লিয়ার? ওকে, কালকে নেক্সট ক্লাসে আসছি, মানে দ্বিতীয় পার্ট। ওকে। মানে আজকে, হ্যাঁ মোটামুটি, হ্যাঁ রাইট। জিরো ইনভেস্ট থেকে মনে করেন 1,000 টাকা ইনকাম করে ওইখান থেকে তারপরে কিন্তু আমরা ক্যাম্পিং এর দিকে যেতে পারি। ক্যাম্পিং মানে কি, যে সবাই ক্যাম্পিং ক্যাম্পিং না করলে কিন্তু সেল বেশি হবে না, ওই চেষ্টা ব্যবসার মতো। ওকে। তারপর হচ্ছে ক্যাম্পিং করলে মনে করেন যে ক্যাম্পিং মানে কি, ফেসবুকে টাকা দিয়ে আসবেন, মনে করেন যে 1,000 টাকা দিলেন, 1,000 টাকা 7,000, 5,000, 6,000 মানুষের কাছে যাবে এরকম, বুঝছেন? এর ভিতরে মেসেজ আসলে মনে করেন 50টা, 60টা, 70টা, 100টা, এর ভিতরে কয়টা সেল হয় সেটা সেটা আপনার ভাগ্য বা লাক বা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ওকে। এর ভিতরে যতটা সেল হয় এবং কয়টা লাভ হয়, মনে করেন 1,000 টাকা দিয়ে আপনি 3 দিনের জন্য বা 4 দিনের জন্য ক্যাম্পিং করলেন, আপনি মনে করেন যে লাভ 5,000 হতে পারে, 7,000 হতে পারে, 500 টাকা হতে পারে। ওকে। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমরা এর দ্বিতীয় ক্লাস কালকে আসতেছি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই।